নমস্কার, সালাম, সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের আশীর্বাদে দোয়ায় আমরা মোটামুটি ভাবে আছি আর কি। খুব সকাল, দেখতেই পাচ্ছেন প্রচুর কুয়াশা। তো বেরোইছি, সাভার যাবো। আবার সাভার খুব দরকার যাওয়া লাগতেছে। ওই তিসার কিছু কাগজপাতি লাগবে, চেয়ারম্যানের সার্টিফিকেট, তারপরে পল্লী বিদ্যুতের কাগজ, এই সমস্ত আর কি। তো এগুলো দিয়েই আমি চলে আসবো। ফিরতে হবে আবার দুপুরের আগে, এসে আবার খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। বাবা এখনো ঘুমিয়ে আছে। সকালে যা খাবে, ভাত টাত, এগুলো মোটামুটি কমপ্লিট করে দিয়ে আসলাম। আর তরকারি তো আছেই, গতকালকের তরকারি। তো বড় ভাই আসছে অনেক রাতে, রাত্রি 9:30 মতো হবে, এরকম টাইমে বড় ভাই আসছেন আর কি। ওনাকে এগিয়ে নিয়ে আসছি উস্তারা থেকে। তো সকাল হলেই দুজনে বসে গল্প করবে, চা খাবে। সকাল বলতে ধুইছি, মানে তারা উঠে সাধারণত দেখা গেছে 8টা 8:30টার দিকে। তো এমনি টেনশন নাই, বাবার একা থাকতে হবে না বাবার। তো চলেন সবার ঘুরে আসি এক মুহূর্তের জন্য, যত তাড়াতাড়ি পারা যায় ঘুরে আসবো আর কি। এই টাইমটা খুব ঠান্ডা লাগে, হাত পা কালিয়ে যায়, এরকম ঠান্ডা। তো কিছু সময় পরে আবার উঠবে, সূর্য উঠবে, তখন আস্তে আস্তে ঠান্ডা আবার কমে যায়। দেখা গেছে যে 11টা 12টার দিকে একদম ঠান্ডা থাকে না। তো সকালবেলা বের হয়েছি, তো যেতে বেশি সময় লাগবে না। এখান থেকে যদি অটো পাই তাহলে মির্জাপুর যেতে সময় লাগবে 15 থেকে 20 মিনিট। আর ঠিকমতো যদি গাড়ি পাই ওখান থেকে লাগবে 1 ঘন্টা। মানে উত্তরবঙ্গের গাড়িতে যদি উঠতে পারি তাহলে 1 ঘন্টা আর বেশি লাগবে না, কারণ হচ্ছে সকালবেলা তো রাস্তা ফ্রি থাকে। আর উত্তরবঙ্গের গাড়ি তো লোকাল হয়ে যায় না, টানের উপর টান থাকে। এই তো সাভার এসে পৌঁছাইলাম, তাও দেরি হয়ে গেছে। মির্জাপুর থেকে গাড়ি পাইতে অনেক সময় লাগছে, প্রায় ঘন্টাখানেকের মতো দাঁড়িয়েছিলাম। ডাইরেক্ট গাড়িতে আসছে, তো লোকাল গাড়িতে আসলে হয়তো গাড়ি তাকে উঠতাম, কিন্তু আসা হয়তো পরে। তো যাক, ভালো মতো পৌঁছাইছি। তিশা এসে থেকে পড়াশোনা করতেছে, তো খাওয়া দাওয়া করবো একটু পরে আর কি, দেরি করবো না খুব একটা। খুব সকালে রওনা দিই, তো কিছু খাওয়া দাওয়া করি বাড়িতে, রাস্তায় তো নাই। তো এখানে সকালে খেতেছি কিটা মুগ ডাল, না মুগ ডাল ফুলকপি দিয়ে, আর হচ্ছে কপি ভাজি, আর আছে ডিম ভাজি। কপি ভাজিতে খাওয়া হয়ে গেছে, এখন ডাল দেখাইতেছি মুগ ডাল দিয়ে। মুগ ডাল বেশ ভালো হয়েছে, কপি ভাজি ভালো হয়েছে। ওগুলো বাড়ি কপি ছিল না? তিশা খাইছ? তিশা পান্তা খেয়েছে। পান্তা খেতে ঠিক শীতের মধ্যে। হ্যাঁ, কালকে রাতে ভাত ছিল। শুধু কিন্তু পান্তা খাওয়া লাগে নাকি? ভাত তো ভালো থাকে। আমরা খাই না, গরম করে খেয়ে ফেলাই। খাবার খাইছ না? আমি একা খাইতেছি। সকালে খাওয়া দাওয়া বেশ ভালো হইতেছে। ডিম ভাজি দিয়ে গরম ভাত, বাড়িতে হইতে এইরকমই খাওয়া হয়। খাওয়া দাওয়া দেরি করবো না।
বাড়িতে অনেক কাজ করে আসছি, যে কাজের জন্য আসছিলাম সেটা দিয়ে গেলাম, সাথে সাথে একটু দেখা করে গেলাম। আপনারা সকালে খাওয়া দাওয়া করেন, পরে কাজ পরে করা যাবে। মামন, খাওয়া দাওয়া হলো, এখন জায়গা? হ্যাঁ, আচ্ছা, সাবধানে যাই। আচ্ছা, তা ঠিক মতো পড়াশোনা করো। আচ্ছা। আজকে কি কলেজ খোলা? না, বন্ধু। কলেজ বন্ধ? খোলা কবে? কালকে। কালকে? তোমারও পাশে কি দেখছো? ওই যে জ্বালা নাই, হ্যাঁ, দেখেছি। ওটা তো টানে রাখছো, ওদেরকে খেয়াল করবা, ঠিক আছে? ওর 10 ভাগের 1 ভাগে যদি মাথায় আসে তাহলে অনেক কাজে দেবো, তাই না? ঠিক আছে, তাহলে আসি গে। হ্যাঁ, পৌঁছে ফোন দেবো না। চলে আসলাম সাভার থেকে, আর একটু আগে আসতে পারলে ভালো হতো, তারপরেও দুপুর টাইমে আসছে আর কি। তো চিন্তা ভাবনা ছিল যে 12টার আগে পৌঁছাবো, 11:30টার দিকে। ঘন্টাখানেক লেগেছে, সমস্যা নাই, যতটুকু সময় আছে হাতে বাকি কাজগুলো করা যাবে। খালি গাইকে এই শীতে বাঁচে না, এখন আবার গরমে বাঁচে না। একটা গেঞ্জি টেঞ্জি কাজে থাকতে একবার বাতাস ডাইরেক্ট লাগে শরীরে। হ্যাঁ, রোদ লাগাইতেছ, লাগাও। আর বাজেট আছে? এই যেখানেই হবে মুরগির ফার্ম, হাঁসের ফার্ম। খুলেন। ফার্মটা কই দেয় তাড়াতাড়ি, হাঁস মুরগির ফার্ম। তারপরে শিয়ালের উৎসব। না, শিয়াল ঢুকবে কোথেকে? এখানে তো শিয়াল ঢুকতে পারবে না। বেজে ঢুকতে পারবে, বেজে জানে ঢুকতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। সাবধান, গাছে উঠছো, সাবধান করে যাবে বাবা। আপনার এই যে চুকিটা আছে না, চুকিটার এই যে উত্তর মাথা, ভাই দেখেন তো এটুকু দিলে হবে না? এই যে আপনার দালান পশ্চিম দিকে, এই খাম, হ্যাঁ হ্যাঁ, এই খান থেকে সোজা। এই খাম দিয়ে একবারে এই খাম পর্যন্ত। ওখানে এমনি করেন, ভালো না না না, এভাবে এইভাবে এভাবে একদম এক পাশ আপনার, ঠিক আছে? আর এক পাশ আমার। এইভাবে কইরা হ্যাঁ, এটা মনে করেন খাঁচার মতো সিস্টেম থাকবে। হ্যাঁ, না, এই যে ফাঁকা জায়গা আছে না, এই যে ফাঁকা জায়গাগুলো, এর বাইরে পলিথিন দিয়ে বাঁশ দিয়ে বাইরে দেবো, যাতে বৃষ্টির জল যাতে না আসে। না, আর ওদিক দিয়ে নেটের ঘেরাও থাকবে, একটা দরজা থাকবে ভিতরে আসার জন্য, খাবার দাবার দেওয়ার জন্য। এলো একদম পুরো ফার্ম। হ্যাঁ, আমি যেখানে যাবে ওটা এখানে যাবে। আমি মনে করেন এই খাম তাহলে কয়টা খাম বললো? 1টা 2টা 3টা 4টা 5টা, না না একটু বেশি হোক, 5টা 4টা যাচ্ছে। না না, আপনি একটু বড়ই রাখেন, সমস্যা কি? ওই চুকি সমান সমান করে রাখেন, ওই যে ওইটা আছে না, ওইটা সমান সমান রাখেন। হ্যাঁ, মানে খোলামেলা জানি হাঁটতে পারি, করতে পারি। 5টা হলে বাদে মনে করেন মেলা জায়গা হবে। হ্যাঁ, এই মুরগি পালন দেবো নিচে বইয়া কাজা। এ দেশি মুরগি পারবো, ওটা আপনার মনে করেন যে 50টা পালি যথেষ্ট। না, দেশি মুরগি, বিদেশি মুরগি। হ্যাঁ, দেশি মুরগি 50টা দিব ব্যাস। আর আমি সব চিন্তা করে তিতি রাখি, তিতিছি না, ওই সাদা কালি চিটচিটে বাঘটা গোল থাকে, চাইনিজ মুরগিটা। আচ্ছা, ওটা আমার বন্ধু আছে, তার কাছ থেকে নেন। এই এক কাম করি তো, তো পলি এটা একটু মাপ দেন, কয় হাত পলি লাগে, বুঝছেন? একটু মাপ দেন। আমি কইতাছি কি, হ্যাঁ আপনি খালি এই খাঁচাটা, হ্যাঁ আর আপনি এই যে 5টা খুব আছে না, 1 খুব, হ্যাঁ, 2 খুব, 2টা 3টা 3টা 4টা। হ্যাঁ এই 4টা না খুব, হ্যাঁ তোমরা 4টা, হ্যাঁ। এই 4টা আপনার খাঁচা লাগবে। আপনি নেট নেট দেবো কেন? পলিথিন দিয়ে একবারে এটা করে দেবো, না না, আটকে দেবো। এই যে নেট বাইরে দিব, নেটই দিতে হবে, নেট দিতে হবে, নেট দিতে প্লাস্টিকের নেট আছে। আরে নেট লাগবে কেন ওখানে?
নেট থাকবে ওই সাইডে, এই যে বাবা দাঁড়াইছে না ওই সাইডে আর এইভাবে লম্বা করে মাথা উঁচু সমান করে নেট দিয়ে দেবো। মনে করেন হলো লম্বা করে উড়া গিয়ে মনে করেন হলো এন দিকে ওই থাম পর্যন্ত লম্বা করে নেট দিল। হ্যাঁ নেট দিলাম, মাঝখানে একটা দরজা থাকবে। মাঝখানে দরজা রাখলো। হ্যাঁ এই তো কথা হ্যাঁ। ই দিব। হ্যাঁ, হ্যাঁ। তাহলে আপনি নিয়ে খালি পলিথিন খালি পলিথিন দিয়ে, মোটা পলিথিন দিয়ে, ঠিক আছে, তারপর দুই পাশে বাঁশ দিয়ে যে চিপা দেয় না, ওই চিপা দিয়ে উপরে আর হলো নিচে বেঁধে দেবো। বৃষ্টির জলটা আপনার নিচে গড়ে পড়বে, ভিতরে আসবে না। না না ভালো। এটা হচ্ছে এই সেট থেকে সম্পূর্ণ। আপনি বুঝতেছেন না তো। পলিথিন দিলে বাতাসটা পাস করলে মুরগি মরে যাবে। কি পলিথিন দিয়ে বাতাস পাস করতে হবে, পলিথিন আগে বাতাস পাস করতে নেট আপনার তো সামনে খোলা জায়গায় আছে, এই সাথে খোলা থাকবে। মুরগি খাস চারদিকে খোলা রাখবে, চারদিকে নেট দিয়ে রাখলে সমস্যা নেই। দেড় দিলে তো আপনার বৃষ্টির পানি আসবে। এই ঘরের ভিতরে পানিটা একটু বেশি। হ্যাঁ বৃষ্টি পানি আসবে না, বৃষ্টির পানি যখন কথা বৃষ্টির পানি ডল বেঁধে যাবে দিক দিয়ে। ই হইলে বাদে ঝুরি হইলে বাদে ঝুরি পানি হইলে বাদে ভিতরে পানি। ভিতরে পানি ঢুকবে। আপনি ইচ্ছা করলে আবার মনে করেন পলিথিন কি ওই যে পলিথিন আমার এমন সিস্টেম করা যাবে, হ্যাঁ ত্রিপল মোটাটা ইচ্ছা করলে আপনি একটু চক্রাও দিতে পারবেন। বড় এই তিরফলের কাপড় আছে না, হ্যাঁ, হ্যাঁ। সেগুলা মনে করেন ওইটা দিয়ে দেবে, পিছলে ফেলা দাও। হ্যাঁ হ্যাঁ ওভাবে করতে পারবেন, ওই সিস্টেম করতে মুরগি হবে। ঘরে নিয়ম কি জানেন, একটা মুরগি ঘর গোড়া থেকে ই করা, মানে খোলা রাখা। পলিথিন ছাড়া দেন, নাহলে কিন্তু মুরগি ঘর বন্ধ করবে। এখন তো এটা তো ওই সিস্টেমটা নেই, ঠিক আছে। কাজে হলো আপনার হলো ওই মোটা ত্রিপল যদি দেওয়া হয় আপনি বোল্টে ই করে রাখতে পারবেন, আবার ছেড়ে দিলেন, হয়ে গেল। আর শুধু নেট দিলে হবে কি আপনার বৃষ্টি পানি এসে ভিজে যাবে, তখন হলো আপনার দেখা যাচ্ছে ক্ষতি হয়ে গেল। কারণ এটা গরমের সময় পলিথিন দিয়ে রাখলে বাতাস ই করবে এটা না। আবার মনে করেন হলো উপরে ওই সিস্টেম কইরা ওই যে আপনার যে এই দাদা কি করেন, মাপ দেন, গ্রিল দেয় মাপ দেন, পলে কয় হাত পলে কি লাগে। আগেই দিত ওই উপরে খাঁচা দিত, কাঁচা উপরে আবার এইভাবে রাখলে বাদে উপরে মুরগি উড়াল দেওয়া বলি না মুরগি উড়াল দেবো না, মুরগি উড়ে না। শুধু আপনি করেন এই দাদা, হ্যাঁ দাদা আপনার মাপ দেন না কে? তাহলে পাট করে আছে 9 ফিট, তাই না? 9 ফিট আছে, নিচে যান খালি। হ্যাঁ 6 হাত 6 6 12 14 হাত। হ্যাঁ 14 হাত, 14 হাতে ধরতে হবে, ঠিক আছে। আর এদিকে মাপ দেন লম্বা লম্বি। 12 হাত মানে 18 ফিট। 18 ফিট আছে 21 ফিট, তাই না? এই মাপ দিয়ে আপনার আনতে হবে, নেট আনতে হবে হচ্ছে আপনার 21 ফিট। আর ওই মাপে হলো ত্রিপল কিনতে হবে, ত্রিপল হলো 3 দিকে, তাই না? হ্যাঁ তো সাভার থেকে ঘুরে এসে আবার বুঝে বড় ভাই করবে, হাঁস মুরগি পালবে। এটার জন্য কি কি লাগবে তার একটা বাজেট তৈরি করলাম। ওই গুডাউনের ভিতরেই এক সাইডে কিছু জায়গার মধ্যে একটা পার্টিশন দিয়ে তারপরে হাঁস মুরগি পালবে আর কি। তাতে কী হবে, ওই ডিমটা খাওয়া হবে, নিজেও একটু ব্যস্ত থাকতে পারবে। কারণ সবসময় বসে থাকলে তো ভালো লাগে না, এটা সেটা নিয়ে একটু ব্যস্ত থাকলে সময়টা পার হয়ে যায়। তো খুব তাড়াহুড়া করে সাভার থেকে ঘুরে আসলাম, ইচ্ছা থাকলেও আর এখানে থাকা মানে সময় দেওয়ার মতো ছিল না, পরিস্থিতি ছিল না। কারণ বাড়িতে ওর বাবাকে একা রেখে গেছি, যদি বড় ভাই আছে তারপরে তো খাবার দাবার রান্নাবান্নার বিষয় আছে। তো আজকের ভিডিও বড় করবো না, অনেক সময় ধরে আপনারা আমাদের পাশে আছেন, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকেন, সুন্দর থাকেন, সুস্থ থাকেন আর আমাদের পাশে থাকেন।